শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার চিঠি পাননি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হলে আসামিকে আত্মসমর্পণ করতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় পুনরায় তদন্ত চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এছাড়া চট্টগ্রামে ওয়াসিম সহ 13 জন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদনের অনুলিপি প্রসিকিউশনে দেয়া হয়েছে। মুদাসসির আলীর প্রতিবেদন। 30 মার্চ যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলে ন্যাপলি শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দিয়েছে বলে দাবি করা হয়। জুলাই গণহত্যায় এক মামলায় গেল বছরের 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে এমন কোনো চিঠি এ পর্যন্ত পায়নি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এভাবে রায় বাতিল চাওয়া সুস্পষ্ট আইনের লঙ্ঘন ও আদালত অবমাননার শামিলও বলেন তিনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষ অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলার পুনরায় তদন্ত সহ এক প্রসিকিউটর ও এক তদন্ত কর্মকর্তাকে জেরা করতে ট্রাইব্যুনালে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। খারিজ করার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ পড়ে যায় তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়, কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেননি। অন্যদিকে চট্টগ্রামে ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম সহ 13 জন হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অনুলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। দেখে নিন, আমরা 12 তারিখে ফরমাল চার্জ দাখিল করব, তখন আপনারা সবগুলো নাম পেয়ে যাবেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।